আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো মরক্কন কুসকুস, যেটা আমরা সবাই চিনি। আসলে মরক্কন কুসকুস যেটা, এটা আগে তো শুধু মরক্কনরাই খাইতো। এখন কিন্তু শুধু মরক্কনের মধ্যে এটা সীমিত না, বিভিন্ন দেশে এটা কিন্তু এখন খাওয়া হয়। মরক্কন লোকদের মেইন খাবার বলতে চলে এটা, তাদের মেইন খাবারের মেইন ডিশ, তারা বেশিরভাগ এটাই খায়। যেমন আমরা বেশিরভাগ ভাত খাই, আমরা অন্যান্য খানা খাই, কিন্তু ভাতটা আমরা একটু বেশি খাই। এইভাবে মরক্কনরা এইভাবে তারা তাদের একটা মেইন খাবার। আসলে খুবই হেলদি, খুবই ভালো জিনিস। তো এইটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকবেন, কিভাবে আমি এগুলো বানাই। আমি অবশ্য মরক্কোতে হলিডেতে গেছিলাম, ওইখানে যাওয়ার পরে এই জিনিসটা আমার অনেক পছন্দ লাগছে। আর এই দেশে তো বিভিন্ন জায়গায় এগুলো দেখা যায়। তো এটা কিভাবে প্রসেসিংটা কিভাবে করলে পরে তাদের মতো মরক্কন লোকদের মতো সুন্দর হয়, এইটা আসলে জানার বিষয়। তো এইটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো কোয়েশ্চন থাকলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাইবেন। তাইলে আমরা প্রসেসিং শুরু করি। প্রথমে আমরা এইরকম মেজারমেন্ট কাপ আপনাদেরও থাকবে। এইরকম মেজারমেন্ট কাপ দিয়ে আপনারা জয়জনের জন্য বানাইবেন। মনে করেন আমরা কয়েকজনের জন্য আমরা এখন 2 কাপ নিলাম। তো সাথে একটু সল্ট দিয়ে দিবেন, আর সাথে কিছু গরম পানি দিয়ে দিবেন। গরম পানি আর এরকম দিলে একটা স্টিমের মতো হয়ে যাবে। দেখবেন আমি কিভাবে করি, আর এক্স্যাক্টলি আপনারা ফলো করবেন এই প্রসিজারটা। যদি ফলো করেন 2 কাপ ইয়ের মধ্যে কুসকুসের মধ্যে আপনারা যদি 3 কাপ পানি দিয়ে দেন, দেখবেন একেবারে সমান হয়ে যাবে। সামান্য একটু অয়েল দিতে পারেন, একটু অলিভ অয়েল একটু দিতে পারেন, তখন হবে কি ওই। তো এই কুসকুসের মধ্যে যদি আপনারা একটু অয়েল দেন, তাহলে হবে কি এটা একটার সাথে আরেকটা লাগবে না, একেবারে মানে একটা থাকবে। তো এই পদ্ধতিটা আপনারা ইউজ করবেন। তারপরে আপনারা এইরকম র্যাপিং পেপার দিয়ে কতক্ষণ আপনি যদি রেখে দেন, কিছুক্ষণ রাখলে 10-15 মিনিট আপনারা রেখে দিবেন। 10-15 মিনিট পরে যখন আবার খুলবেন, খোলার পরে দেখবেন একেবারে মানে পুরা এটা সিদ্ধ হয়ে গেছে, যেটা আমাদের প্রয়োজনীয় এটা আমাদের হয়ে গেছে। তো এটা করে এক সাইডে রেখে দিবেন। এখন আমরা স্পাইস কি আমরা ইউজ করব, এইটা আমাদের দেখাইব। তো আমরা কিছু অলিভ অয়েল নিলাম। সো অলিভ অয়েলটা ইউজ করা ভালো, কারণ অন্যান্য তেলগুলা স্বাস্থ্যের জন্য খুব ভালো না। এই জন্য যে কোনো সময় আপনারা কুক করবেন অলিভ অয়েলটা ইউজ করবেন, অল্প অলিভ অয়েল ইউজ করবেন। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা ভালো আসলে। তো ওইটার মধ্যে আমরা কিছু অনিয়ন কুচি দিলাম, কিছু পেঁয়াজ দিছি। এখন আপনারা দেখেন এই পেঁয়াজটা যখন একটু লাল রঙের হয়ে যাবে, বা মনে করেন একটা ব্রাউন কালার হয়ে যাবে, তখন আপনারা স্পাইস দিবেন। স্পাইস এখানে আমরা ইউজ করছি, এখানে আমাদের সাবটাইটেলও লেখা আছে, এখানে টেক্সট করা আছে, তবুও ইনগ্রিডিয়েন্টস সব কিছু লেখা আছে। তবুও আমি বললাম এখানে আমরা কিছু স্পাইস দিছি, চিলি পাউডার দিছি। চিলি পাউডারের সাথে এখন আমরা কিছু পেপার দিলাম। আর এই পেপার দেওয়ার পরে আমরা আরও কিছুক্ষণ এই পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ আমরা নাড়বো, যাতে ওইটা একটা বাদামি রং হয়ে যায়, একটা ব্রাউন মতো হয়ে যায়। তারপরে আস্তে আস্তে আমাদের এই সাথে ওইটা রেডি হইতে আমাদের ইয়েগুলা আমরা ডাইলা দিব। মোটামুটি রেডি হয়ে গেছে। এখানে আমরা যে ইউজ করছি, কজেট ইউজ করছি, কিছু টমেটো ইউজ করছি। তো আমাদের ঘরে যেটা হাতের নাগালে যেটা ছিল ওইটা ইউজ করছি। তারপরে কিছু সুইট কর্ন আর কিছু রেডিমেড ভেজিটেবল ছিল, ওইটা ইউজ করছি। আপনারা বিভিন্ন এটা একটু আগে পিছিয়ে করলে কোনো সমস্যা না। আপনাদের ঘরে যে ভেজিটেবল আছে ওইটা, যে কোনো ভেজিটেবল দেওয়া যায়, যে কোনো ভেজিটেবল দিলেও আপনার চলবে। তারপরে যখন ভেজিটেবলটা যখন আপনার হাফ কুক হয়ে যাবে, এখানে আমরা কিছু বলে দিই, কিছু টমেটো পুরি ইউজ করছি। তো আপনারা কিছু টমেটো পুরি ইউজ করতে পারেন। যদি টমেটো পুরি যদি আপনার কাছে না থাকে, তো এমনি যে টমেটো দিয়েছেন ওইটাই হবে, কোনো সমস্যা হবে না। তো আর পরিমাণ মতো সল্ট দিবেন, যতটুকু আপনারা সল্ট মনে করেন দরকার মনে করেন। যেভাবে সল্ট দিয়ে খায় এইভাবে
আপনারা পরিমাণ মতো সল্টারে অ্যাড করবেন। অ্যাড করার পরে এই ভেজিটেবলগুলা লাইক আমরা যেরকম ভেজিটেবল কারি বানাই না, এইভাবে আমরা ভেজিটেবল কারির মতো আমরা করে নিই। তো আপনার কিছু পানিও এড করতে, আমি এখানে কিছু পানি এড করতেছি। তো কিছু পানি এড করেন, যদি দেখেন নিচের লাইগা যায় তাহলে একটু পানি ইউজ করতে পারেন। আর একটু পানি এড করার পরে যখন যেটা মোটামুটি একটা কারির মতো, ভেজিটেবল কারির মতো হয়ে যাবে, তখন আমরা কুসকুসগুলা মিক্স করে নেবেন। কুসকুসগুলা মিক্স করার সময় আপনি উপর থেকে নিচে, নিচের থেকে উপরে সুন্দর করে ভালো মিক্স করবেন। দেখেন আমি আগে যখন পানি দিয়ে কুসকুসগুলা ভিজাইয়ে রাখছিলাম, তারপরে এই কুসকুসগুলা কিন্তু একটা আটটার সাথে লাগে নাই, একেবারে সুন্দর হয়ে গেছে। একটা আটটার সাথে লাগে না, একেবারে মানে দেখতেও খুব সুন্দর লাগতেছে। তো রেডি হয়ে গেল, ভেরি সহজে আপনারা বানাইতে পারেন। তো আপনাদের আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে, কারণ দেখতে খুব সুন্দর লাগতেছে। তো আপনারা খান, আসলে খুব হেলদি ফুড। আপনারা যদি খান, এটার মধ্যে ফ্যাটও অনেক কম আছে। রাইসে যেরকম ফ্যাট, এইরকম এটার মধ্যে ফ্যাট না। আর একটা বিদেশি খানি আমরা অনেকেই খাই, বাট অনেকে কুক করতে পারে না ভালো করে। তো এই জন্য আমি এইটা আজকে দেখানোর মেইন উদ্দেশ্য হইল যে এখন আমার এইটা যদি আপনারা ফলো করেন, এক্স্যাক্টলি মরক্কন লুক যেরকম তৈরি করে এইভাবে তৈরি হয়, কারণ আমি ওই জায়গায় গিয়ে খাইয়ে আসছি। তো রেডি হয়ে গেলে আপনারা পরিবেশন করতে পারেন এইরকম উইংস দিয়া। তো আরও আমার ভিডিও আছে উইংস কীভাবে আমরা বানাই, এটা আলাদা ভিডিও আছে, এই জন্য উইংস বানানোটা দেখাইলাম না। এটা আমরা উইংসরে আমরা এখানে গ্রিল করছি। গ্রিল করার পরে এই উইংসের সাথে আর এই মরক্কন দিয়া আমরা একসাথে মিলে আমরা এখন আমাদের লাঞ্চ করব। তো আপনারা এরকম বানানোর পরে আপনারা খাইবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ লাগে, তাহলে আমার চ্যানেলটারে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন, যাতে এইরকম সবাই বানাইতে পারে। তো আজ এই পর্যন্ত। আপনারা অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।